বন্ধুরা অনেকদিন পর পুকুরে মাছ ধরতে এসেছি। এই যে আমাদের পুকুর, একটা ছোট্ট পাড়া পুকুর, আপনারা দেখেছেন এর আগে, পদ্ম পাতায় ভরা থাকে সবসময় পুকুরটা। পুকুরের পাশেই দেখুন এই যে গম ক্ষেত, হাত পাকা হয়ে গেছে, জাল পেতে খুব খিদে পেয়ে গেছিলো। তো এই দেখুন গম পোড়া হচ্ছে এখানে, খানিক পোড়া করতে দিয়েছি, যেখানে এখানে আগুন জ্বলছে। আর এই যেখানে গম পোড়া আমি ছাড়িয়ে নিয়েছি, খিদে পেয়েছে খুব মাছ ধরতে এসে। দারুণ টেস্ট গম পোড়া, সিরিয়াস বলছি, যারা খাননি একবার ট্রাই করবেন, অসাধারণ স্বাদ। চলুন অনেক খেয়েছি গম পোড়া, আজকে জালে দেখি মাছ লেগেছে কিনা। অনেকক্ষণ ধরে আমরা পুকুরটা পরিষ্কার করেছি, পরিষ্কার করার পর এই জাল পেতেছি মাঝখানে। ওইদিকে বাবা আছে, ওইদিকে প্রদীপ আছে, একটা ভাই। বন্ধুরা এখন মাঠে ধান পুঁতে দিয়েছে, দুপাশেই দেখুন ধান, পুরো জমিতেই ধান, এখানে খরার চাষ এটা। আচ্ছা কটা পদ্ম পাতা নিয়ে যাবো বুঝলি, পদ্ম পাতায় ভাত খাবো চ। আর মাছ যদি পাই, ও ওইদিকে তো বাড়িতে তো মাছ ভাজা হচ্ছে। কি মনে হচ্ছে, মাছ লেগেছে? লেগেছে না? প্যান্টটা বন্ধুরা ভিজা ছিল, দেখুন এতক্ষণ বসে বসে গম পোড়া খাচ্ছিলাম, পুরো প্যান্টটা শুকিয়ে গেছে। প্রচুর এখানে পানি ফল রয়েছে, যেগুলো আপনারা কিনে খান, এটা সেই দেশি। খুব কাটা বন্ধুরা, অনেক কাটার খোঁচা খেয়েছি আমরা। দাঁড়া একটু ঘাটিয়ে দিই, আগে একটু ঘাটিয়ে দিই, দাঁড়া। এই ঘাটালেই তো আবার শোল মাছগুলো ঝোপের মধ্যে ঢুকে থাকে, বুঝলি বাবা? ও সোজা ঘাটি দাও, ঘাটি দাও, ঘাটি দাও। এটা পুরোপুরি দেখুন এই পানি ফলের গাছ, কাটায় ভরা কিন্তু এই জায়গাটা। পুরোটা পরিষ্কার করেছি, এই মাঝখান থেকে পুরোটা ফাটানো হয়েছে, যেটা সাদা পরিষ্কার জায়গা দেখতে পাচ্ছেন। প্রায় 2 ঘন্টা ধরে এটা পরিষ্কার হয়েছে, তারপরে কিন্তু আমরা জাল পাততে পেরেছি। ওদের গোটা পুকুরটা এরকম ছিল। এখানে দাঁড়াচ্ছি, ঘাটি দাও, ঘাটি দাও, যাও। মাছ লাগবে বুদ্ধি? জাল মাছ না লাগুক লাগুক, নোংরা কিছু লাগবে জালে। কি অবস্থা কে জানে, জাল ফাটিয়ে দিয়েছে আজকে। বড় বড় মাছ আছে তো দেখলাম। মাছটা লেগেছিল রে। হাত দিয়ে শব্দ করো বাবা, জোরে জোরে। শোল মাছগুলো যাক। দেখুন বন্ধুরা, জালের ফাঁসটা দেখুন, 2 আঙুল ফাঁস। এই যে আমরা নিয়ে এসেছি কই মাছ আর মাগুর মাছ ধরার জন্য, কিন্তু এসে দেখি বন্ধুরা বড় বড় মাছ, এক একটা বড় বড় শোল মাছ রয়েছে। এবার সেইগুলোর জন্য কালকে আমরা প্রিপারেশন নেব, সেই শোল মাছ ধরার জন্য। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, শোল মাছ ধরাও দেখাবো। চলবো এবার চেক করি। তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল, প্রায় ঘন্টা 2-এর কাছাকাছি। ফাটিয়ে চলে গেছে মাছ, একটা মাছ থাকছে না, কারণ বড় বড় মাছ ছিল এখানে কয়েকটা। তো আমরা বুঝতে পারছিলাম উপর থেকে যে মাছ দৌড়াদৌড়ি করছে। এই যে অনেকে ভাববেন পানি ফল কি, এই দেখুন এই যে কাটা কাটা ফলটা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ধার এই কাঠাতে। বন্ধুরা লাগছে যেখানে ফুটে যাচ্ছে। দেখুন একটা মাছ লাগে নাই, হ্যাঁ এত কষ্ট করে। ঠিক আছে কালকে হবে, আবার হবে, আজকে হলো না ওকে তো লাগতে হবে। এই তো রে বাবারে, কই মাছ তো, হ্যাঁ এর সাইজটা দেখো, এত বড় কই মাছ। আরে প্রদীপ কি বাবা, বাবা ব্যাগটা দাও। বিরাট কই, শুধু কই না, এটা বিরাট কই। ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও। কই মাছ তো না, সে যশুরে কই বলে না, প্রায় 150 গ্রাম ওজন হবে কইটার। আপনাদের ওজন করে দেখাবো বন্ধুরা কইটার সাইজ। প্রচুর আছে, প্রচুর। এরকম মানে অসংখ্য কই আছে, অসংখ্য। ইয়েস, চড়া কত কই মাছটা, হলুদ হয়ে গেছে একদম কইটা। নেটটা দাও, নেটটা পিওর হলুদ হয়ে গেছে, দেখো খালি। আরে কি কালার বন্ধুরা, আপনারা দেখুন কই মাছ, দেখুন এরকম চড়া কই মাছ খুবই কম দেখতে পাওয়া যায়। আর দেখুন পেটের কাছে পুরো হলুদ হয়ে গেছে, আর কাঁটাগুলো দেখুন, খতরনাক কাটা। আহারে, এই হচ্ছে মাছ, এই 1 পিস মাছ প্রায় 2 জন খাওয়া যাবে। আর আমাদের বাড়িতে ভাপা খেলে তো বন্ধুরা গোটা ফ্যামিলির হয়ে যাবে। আমাদের বাড়িতে তো এই মাছটার আবার কতগুলো পিস বেরোবে তার কোনো হিসেব নেই। দেখুন 4 আঙুল চওড়া কই মাছ, আপনারা দেখে বুঝতে পারছেন, 4 আঙুল চওড়া। এই যে না ফোটা নাই, ওই একবার লেগে গেলে ছাড়বে না। না ফাটা নাই,
এখনই পালিয়ে গেছিল কই মাছটা। এত কষ্টের ফল বন্ধুরা। লাগালি এই কই মাছ একবার লেগে গেলে এইভাবে খুব ছাড়ানো খুব ডিফিকাল্ট। দেখুন বন্ধুরা, একটা কই মাছ ছাড়াতে ছাড়াতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন কি সাইজের কই মাছ। সত্যি এরকম যদি 5-10টা লেগে যায় তাহলেই ব্যাস। এই মাছের দাম প্রায় 800 টাকা কেজি আছে বন্ধুরা। এরকম সাইজের কই মাছ আমাদের এখানে আমরা মাঝে মাঝে কিনেও নিয়ে আসি। ধরবি তো সাকসেসফুলি আমরা মাছটাকে ছাড়াতে চলে যাবে। মাছের মাথা নিয়ে চলে যাবে কিন্তু। দাঁড়া ঠিক আছে। তো সাকসেসফুলি মাছটাকে আমরা নেটে ভরতে পেরেছি বন্ধুরা। এরপরে দেখি আর কি কি মাছ আছে। এই কই মাছ ছাড়ানো সত্যি খুব রিস্ক। হ্যাঁ এই যে ফাটিছে মাছ। তোল উপরে তোল দেখি নিচে অবধি দেখতে হবে। হ্যাঁ এই কই মাছের একদম নিচ পর্যন্ত গিয়ে লাগে ওরা। তো কই আর মাগুর ছাড়া এখানে আর কিছু থাকবে না। এই তো ওরে বাবারে বাবার দুখানা। এইটা কি? এইটা কি মাছ? এটা কি মাছ? বাবা দেখে যাও আসো। তুমি একবার আসো। দেখো কি মনে হচ্ছে। দেখো ভিয়েতনামি কই। হ্যাঁ পিওর দেশি। এটা একদম কিন্তু পিওর দেশি। প্রতিদিন ঘুরে একবার দেখি। ওরা বাবার বন্ধুদের দেখাই। বন্ধুরা আপনারা এটা সাইজ দেখুন। ওইটা তো দেখলেন প্রায় 150 গ্রাম। তো এইটা কত হবে প্রদীপ? প্রায় 200 গ্রাম কই। হ্যাঁ 200 নিচেটা ছাড়া আগে ছেড়ে যাবে নালে। ছাড়বে না। ছাড়া ওকে ছাড়া চলে যায় আমার দুঃখ না। নিচে দুঃখ নাই। ওইটাকে যেন না যায়। ওইটা কোনো রকম ভাবে নিচে চলে যায়। এই যে কি কই ভাপা খেতে হবে। ভাপা পৃথিবীতে সব থেকে বেশি স্বাদের কইয়ের রান্না হচ্ছে বন্ধুরা ভাপা। কই মাছ ভাপা। তো আজকে এটা রান্না হবে আমাদের বাড়িতে। তো বন্ধুরা সত্যি করে এরকম কই কিন্তু পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না। রেডি করো। জাল ছিঁড়ে দেয় তাও ঠিক আছে, কিন্তু কই মাছ যেন না বেরোয়। বন্ধুরা আপনাদের উপরে উঠে তারপরে ভালো করে দেখাবো কই মাছগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। গলা জলে দুজন এখানে মাছ ছাড়াচ্ছি। তা আবার কই মাছ এত কাটা বন্ধুরা। কই মাছ খুব ভয়ঙ্কর। অনেকদিন মাছ ধরতে আসা হয় না। এই গরম পড়ে গেছে। শীতকালে তো বন্ধুরা মাছই ধরতে বেরোয়নি কোথাও। তো আপনারা অনেকে কমেন্ট করেন যে দাদা মাছ ধরার ভ্লগ আসছে না। তো বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্য এগুলোই। পুকুর থেকে টাটকা মাছ ধরে নিয়ে যাবো বাড়িতে, সেটা রান্না বান্না হবে। দেখতে পাচ্ছেন দুখানা কই। ওই আগেরটা ওই যে, আর এই পরেরটাই দেখুন। কি কই এগুলো? ভিয়েতনামি কই। অনেকে ভাবে এটা বিদেশি কই। তো এই একটা, এটা ছোট সাইজ। তো 3টে হলো আমাদের। 3টে কই মাছ হলো। এই যে কইরা শোলের বাচ্চা নাকি কই? ওই যে শোল মাছ। না শোল মাছের বাচ্চা। এটা কিন্তু খুব স্লিপ হবে প্রদীপ। হ্যাঁ এইটা থাক। এটা ছাড়া এটাকে এখনই ফাটিয়ে বেরিয়ে যাবে নালে। এটা কিন্তু স্লিপ করবে, হাতে স্লিপ হয়ে বেরিয়ে যাবে কিন্তু, সাবধান। দাঁড়া। একটা শোলের বাচ্চা হয়েছে প্রায় ওই 150-200 গ্রাম হবে। আর এখানে আর একটা বুড়ো কই আছে বন্ধুরা। তো এই দেখুন আর একটা কই মাছ। কত বড় কই মাছ দেখুন। এই প্রদীপ এই পাশে পুরো ছাড়ানো আছে। এই পাশে ছাড়ানো আছে। হ্যাঁ ওই দেখা একটা কি মাছ ওটা? লাটা বিশাল লাটা। তো বুড়ো লাটা একদম। বাবা বুড়ো লাটা মাছ। তো বন্ধুরা হয়তো মোবাইলে আমার এখন চার্জ নেই, মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে। আপনাদের বাড়ি গিয়ে হয়তো সব মাছ দেখাতে পারবো। আর পুকুরের ভিউ কতক্ষণ দিতে পারবো আমি জানি না, তো ক্ষমা করবেন। আজকে অতটা পুরোটা কমপ্লিট দিতে পারলাম না। এর পরের দিনকে অবশ্যই আপনাদের দেখাতে পারবো। আরেকদিন আসছি, সেদিন আরো সুন্দরভাবে দেখাবো আপনাদের। চিড়ছে উপায় নাই, কিছু করার নাই। এত বড় বড় মাছ মানে রাখতে গেলে বন্ধুরা জাল ছিটতেই হবে। হ্যাঁ ঠিক আছে লেগেছে। পেয়েছি আমরা মাছটা। এখনো পর্যন্ত একটাও মাছ আজকে ছেড়ে যায়নি। এটা লাটা মাছ। লাটা ওরে বাবারে, লাটা মাছ দেখ। হ্যাঁ বন্ধুরা দেখুন মাছ ধরে নিয়ে চলে এসেছি। মা দেখে যাও, একটা গামলা নিয়ে আসো। একটা গামলা আগে নিয়ে আসো, তারপরে হ্যাঁ ওইটা তো ধরে যাবে। হ্যাঁ দেখি কি মাছ পাইছিস কাকা। মাছ দেখো শুধু।
কখন গেছে ঠাকুমা কই? মাছ ধরতে দেখেন কি মাছ ঠাকুমা কই? নিয়েছে দেখি। তো বন্ধুরা মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিল, আমি আরো মাছ ধরেছি সেগুলো দেখাতে পারিনি। আরে বাবা কি দারুণ সুন্দর মাছ ধরছে তো। সাইজ দেখো, সাইজ দেখো। ছিল তো কাকা ছিল। তুমিও গেছিলে মাছ ধরতে? আমি না খেলে ওরা মাছ কত ও তাই জন্য না। ওই কত বড় রে এটা, এক হাতের মতো। এরকম কই কোনোদিনও দেখেছো নাকি আগে? দেখো মানে না দেশি কই। দেখি নাই সত্যিকারই বাবারে, এরকম কই। সেই আজ কত বছরের কথা বলবো, প্রায় 30-32 বছর আগের তার কথা বলছি। কেমন এরকম ধরলা? বড় বড় কই ওর বাবা ধরে নিয়ে আসতো, ওর বাবা ধরে আনতো। আর এর বড় একটা চাড়ি ছিল, ওই চাড়িতে আমরা জিয়ে রেখে দিতাম। কি মাছ কি মাছ? দুটো মাছে এক তরকারি হয়ে যেত। এত বড় 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 কই? কই মাছ পেতো। টেবো করে নাম বলা যাবে না এখন পুকুরের, কত বড় মাছ। সেটা শুধু দেখ। তোরা তো একদিনও পারিস না এরকম মাছ আনতে। হেঁচা দরকার কেন? এই যে এখন ধরে ধরে খাচ্ছি। কেন তোরা আগে তো পারিস না এরকম মাছ আনতে। বন্ধুরা এই কইটা দেখুন আপনারা, কই মা, এই তো ভেতরে এই কইটার সাইজ দেখুন। উফ, ধরা যাচ্ছে না মা, দেখি সাপ ভয়ঙ্কর কই গো, হাতে কাটা লাগাই দেবো। ভয়ঙ্কর কই। এই কইটা দেখুন বন্ধুরা, কাকা আর কালো কইয়ের সাইজ দেখো। কালো হয়ে গেছে না? 4 আঙুল চওড়া। ওরে বাবারে, দেখুন আরো আছে। আমার এক বিদ্যার উপরে দেখুন কত বড় সাইজ। বিদ্যাটা ছেড়ে কোন জায়গায় আছে হাতে? এখানে চলে এসছে কই মাছ। এই এক পিস খেলে আর অন্য কোনো মাছ খেতেও ইচ্ছে করবে না। তা ঠিক। একটা সাইজ মাছ দেখুন, খেলে হ্যাঁ পেট ভরে যাবে। এই হচ্ছে কই মাছ বন্ধুরা, দেখুন কই মাছ দেখুন। প্রদীপ এটাই বড় এটাই। ওইটাই বড় না? ওটা সব থেকে ও আরেকটা এই যে এই যে দেখুন কই, দেখুন বন্ধুরা কত চওড়া কই, হ্যাঁ কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে, হ্যাঁ পেটের নিচে পুরো হলদে হয়ে গেছে, হলুদ কালার একদম, বুড়ো কই একদম। ও একটা শোল নাকি এটা? একটা শোল জি দাও মা। বিরাট কই, 1-1.5 বছরকার কই। অনেক দিন বাদে এত বড় বড় কই দেখলাম। তো চলেন আমরা এবার দিয়ে রেখে দিই, কালকে রান্না বান্না হবে। কি রান্না করব দেখতে থাকবেন। ঠাকুমা ও হোলির প্রিপারেশন কি চলছে? এই যে আত্মীয় স্বজন আইছে, আরো আসবে নেই। হ্যাঁ এখন সেগুলোর জন্য তোমার প্রচুর বন্ধু বান্ধব আসবে কালকে, রান্না বান্না হইতে লাগছে। হ্যাঁ। আসুক, হ্যাঁ। ভালোই তো বহু মানুষ আসবে কিন্তু কালকে, আসুক। তুমি রেডি থেকো রং মাখার জন্য। মাছ হচ্ছে কি মাছ এটা? জানি না রুই না কাতলা কি। এটা তো কাতলা মাছ, কাতলা মাছ কাতলা। তাজা নিয়ে এলো আপনি। এটা এখন রান্না করব। এটা এখন রান্না হবে, সবাই আছে বাড়িতে, খাওয়া দাওয়া করবে। আজকে 25-30 জন খাবে। আজকে সকালের খাবার হয়ে সকালের খাবার হয়ে গেছে, আর রাতে আবার স্পেশাল কিছু হবে বন্ধুরা। এদিকে বাবা দেখুন ডাল রান্না করছে। ও আমি ভাবলাম মানে ডাল রান্না করছে, সেই তো। তো এখানে ডাল রান্না চলছে। তো কি করছিস, কি করবো বাবা? রং করবে, চলো রং করবো, চলো। দাদা এখানে দেখি দাদা কি রান্না করছে, একবার দেখায় তো, জিজ্ঞেস কর দাদা কি রান্না করছে। ডাল হচ্ছে দাদা, দাদা রান্না করেছে আজকে। এটা তো দাদা রান্না করেছে ডাল, এটা মুসুর ডাল। বাবাকে দিয়ে গেছিলাম আমি জাল দেওয়ার জন্য, মাছ দিতে গেছিলাম, নালে আগুনটা বেরিয়ে যাবে ওর জন্য। সকালের এই যে সকালের এই খাবার, লিমু দেখছি এখন বন্ধুরা ডালটা খুব ভালো রান্না করছে, অসাধারণ রান্না করছে ডাল। এটা কি? ওটা সকালের খাবার, এটা সকালের খাবার, সবজি দিয়ে ফেনা ভাত। সবজি ফেনা ভাত। হ্যাঁ বাবা চল আয় রং করবো আয়। চল 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 চল। মিষ্টি কত পিস বলবো? মিষ্টি তোদের যা ইচ্ছে তাই বল। বলে দেবো? হ্যাঁ তুমি রং করো বাবা, নিচে করবে, হ্যাঁ উপরে লাগাবে না, ঠিক আছে? তুমি জানো তো সবই। দাও দাও দাও, আচ্ছা ওখানে এখনো আছে, অনেক আছে বাবা, ঘষো। দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দর ভাবে মানে রং করেছে, আরো কালার হবে বন্ধুরা এগুলো। রাতের মধ্যে ফুল টুল দিয়ে সাজানো হবে এই জায়গাটা। আর এই বছর আমাদের এই ঘরটা বন্ধুরা চালটা ঠিক আছে, যার জন্য চালটা আমি ভাঙিনি, কারণ এই চালেই এই বছর আর নতুন খড় দেওয়া হয়নি। তো এটা এই বছর এই হোলিটা গেলে তারপর আবার নতুন করে চাল ছাওয়ানো হবে। তো এই বর্ষাতে আর থাকবে না আশা করছি। এই ঘরটাও সেম একই। তো এদিকে সব বোনেরা এসছে, ওরা যখন আলপনা দিচ্ছে, এই দেখুন কত সুন্দর আলপনা দিচ্ছে। এদিকে উনুনটা দেখুন কত সুন্দর কালার করেছে, বাহ খুব সুন্দর।
তো আগামীকাল এখানে কিন্তু বাউল গান হবে এই ঘরটাতে, গত বছর এখানেই হয়েছিল। তো স্পেশাল বাউল গানের টিম আসছে আগামীকাল। এই কড়াইটা কবে কিনলা গো? কালকে কিনতে গেছিলে? কড়াইটা ভালো হয়েছে, অনেকজনের রান্না করা হবে, আমাদের বাড়িতে লাগে তো। কালকে সন্ধ্যাবেলায় গেছিলাম। এখন কি রান্না হবে এটাতে? ডাল ফোড়ন দেব। ডাল ফোড়ন দেবে? তারপরে ওই মাছের ঝোল করব। হ্যাঁ, আলু দিয়ে টমেটো দিয়ে, আচ্ছা, আর মাথাটা দিয়ে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে করব। বাহ, দুপুরে দারুণ মেনু আজকে আমাদের। এখানে আমাদের সবজি চলে এসছে, খোকন মেশো সকালবেলা এসেই কিন্তু সবজি দিয়ে গেছে। এদিকে আমাদের কি সব লেগে গেছে বন্ধুরা রং করতে। দেখুন কত সুন্দর লাগছে এই গাছগুলো দেখতে, দারুণ লাগছে। আজকে কালারটা ফুটে উঠেছে ভালো। হ্যাঁ, এ দেখ একটা ছোট্ট তুলি, এ দেখ, নে যা রং কর গা। হ্যাঁ, এদিকে এদিকে না, ওইদিকে না, ওখানে না, ওখানে না। ও মেঘনাথ কাকা কোথা করছে দেখো। এবছর সিদ্ধি কত লোকের করবি? এই বছর মিনিমাম 15 লিটার। 15 লিটার? 15 লিটার দুধের সিদ্ধি হবে এবারে। অনেক লোক হবে। 10 লিটার করেছিলি না? হ্যাঁ 10 লিটার। এত টেস্ট হবে খেতে, অটোমেটিক সব একদম উড়ে যাবে ওখান থেকে। উড়ে যাবে না? বেশ তাই কর, 15 লিটারের ব্যবস্থা কর। তো আমাদের তুলসী মন্দির কিন্তু এখনো কালার হয়নি, জাস্ট সাদা কালারটা দেওয়া হয়েছে। কালার বন্ধুরা আগামীকাল পড়বে এটাতে। এটা এখনো রং হয় না, শুধু সাদা মাটি দেওয়া। এটা কালকে করবে তো? হ্যাঁ, কালকে না, আজকে বিকেলের মধ্যে সব কমপ্লিট করতে হবে। কালকে আর কোনো রং টং চলবে না। এই দেখুন মুসুর ডালে কিন্তু কাঁচা লঙ্কা পড়ে গেছে, জিরে ফোড়নও পড়ে গেছে, শুকনো লঙ্কা জিরে ফোড়ন। একটা লাফাও মরে গেছে এর মধ্যে। বেঁচে আছে মাছগুলো? কই সাংঘাতিক কই, হ্যাঁ না, লাঠাটা মরে গেছে আর একটা কই মরে গেছে। না মরে নাই এখন, না জানতো আছে। না জানতো আছে, জানতো আছে। চলো কাটি। বাড়িতে কাজকর্ম চলছে আর এদিকে মা দুপুরে রান্নার জন্য কালকে যে ধরে এনেছি কই মাছ, সেই কই মাছ আজকে স্পেশালি ভাপা করবে। তো আপনারা অনেকবারই দেখেছেন এই রান্নাটা। আর এদিকে লিমুর ডাল রান্না হয়ে গেছে, আর মা কিন্তু ভাত আর এই কই মাছ ভাপা করবে। ভাত ওরকম কই হবে না, ভাত আজকে 5 কেজি চালের হাঁড়ি বসবে। 5 কেজি চালের হাঁড়ি? হ্যাঁ, তাহলে তো কই কম পড়ে যাবে। তো এদিকে আমাদের দোলের কাজ শুরু হয়ে গেছে। গুরুদা এখন কি বলছে? এইসব তুমি ভয় খাও না? তাহলে কি খেয়েছো সকালবেলা? চিতলের 1 পিস, হ্যাঁ, আর 1 পিস লাইলন টিকা। ও মাছ খেয়েছো সকালবেলা 2 পিস তরকারি, হ্যাঁ, আর আলু মাখা। আচ্ছা, সেই খাবার। তাই নাকি? আমার তো শরীরে এইসব কিছু না। দেখবা ওইদিকে দেখো, ওইদিকে দেখো। তো সকালবেলা গুরুদাস দা 2 পিস মাছ ভাজা খেয়ে চলে এসছে। আমি একদম ফিটফাট। হ্যাঁ, তো আমাদের দোলের কাজ শুরু হয়ে গেছে। এখানে গেট হচ্ছে, এই যে গেট দেখুন, এটা এখন আপাতত এটা এখন কাজ শুরু হবে, তারপর আমি ফিনিশিং করে দেখাবো আপনাদের। এখানে গেটের কাজ করছে আমাদের প্রসেন দা, আপনারা সবাই চেনেন, ভিলফুড কিচেনের সেই প্রসেন দা। প্রসেন দা, কতক্ষণ লাগবে? লাগবে দাদা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে। 3 থেকে 4 ঘন্টা। তারপরে তো ফুল টুল দিয়ে সাজাতে হবে। তারপর ওইদিকে আমাদের টিম ঢুকে যাচ্ছে, কোবরা টিম। এটা কোবরা টিম, ওরা সব ব্যবস্থা করছে বন্ধুরা। কালকে স্পেশাল জিনিস যেটা আমাদের বাড়িতে হয়। আমার ঘাড়ের উপরে কে আছে? বাবা একা একা ছাই মেখে গেছে। কাটো। ও আগে রং মেখে নিল। আগে মেখে গেছে। আগে কাটতে হবে কান, কান না কাটলে এর সঙ্গে পারা যাবে না। খতরনাক কই। হ্যাঁ, এই কান দিয়েই তো হাত ফাটাই দেবে একবারে। বিশাল সাইজ, বিশাল সাইজ। কত বড়, আমার হাত ছেড়ে একবারে এই যে এত দূরাইছে। এদিকে কাতলা মাছ রান্না হবে। এই যে ঠাকুমা আলু কেটে দিচ্ছে, দেখুন পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আলু কেটে দিচ্ছে ঠাকুমা। এই দেখুন আলু কিন্তু এইভাবে কাতলা মাছের খুব ভালো লাগে খেতে, সরু সরু জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল। আর এখানে কাতলা মাছ দেখুন ভাজা চলছে, কত সুন্দর, দারুণ সাইজগুলো, দারুণ হয়েছে মাছের। আর এদিকে দুলাল মামা একটু ব্যস্ত আছে বাড়িতে। আপনারা জানেন হয়তো মামার শাশুড়ি মা মারা গেছেন, এবার ওখানে আজকে 3 দিনের কাজ মামির, তো ওখানেই ব্যস্ত আছে। তো সবাই বিকেলের মধ্যে ঢুকে যাচ্ছে। আজকে আমি গ্যাসে, কারণ হোলির একদিন আগে থেকেই আমাদের শুরু হয়ে যায় রান্না বান্না, খাওয়া দাওয়া, আনন্দ। আজকে বিকেল থেকে স্টার্ট হয়ে যাবে সব থেকে আনন্দ। আজকে তো বাড়িতে অনেক লোক, তাই গোটা গোটা রাখা যাবে না, এটা কেটে আমরা টুকরো টুকরো করব। তেল ভর্তি দেখে, চর্বি হয়ে গেছে পেটের মধ্যে, ডিমও হয়েছে হালকা, বের করে নি। কাজল বললো ভাপা করো, বড় বড় কই মাছ, তার জন্য ভাপা করব। কাতলা মাছ আছে, আর এই মাছটাও সবাই খেতে চাইছে। বড় মাছ তো, বড় কই দেখা যায় না বেশি, তাই একটু ছোটো ছোটো পিস করে নেবো, সবাই পাতে যেন একটা দেওয়া যায়। একটা মাছে এই যে কয় পিস হয়েছে।
সকালবেলা একটু রং করে আসলাম, অনেক লেখাপড়া করলাম সকাল থেকে, নিয়ে স্নান টান করে এখন এই রান্নাটা করে আবার লাগতে হবে। এই যে একটা লাঠা মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। তুমি আর কোনো বাজে বাবা আরো কাটতে বাকি আছে। এইভাবে মাছগুলো কেটে নেব, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আরে কইও না, আজকে ঠাম্মা আমার ধরছে। ওই হাতি ভাই তুমি আজকে মাছ ভাজো। ও ঠাম্মা কি কও জানি তুমি? এই জালে শোল মাছ, এই জায়গায় বাড়িতে অনেক লোকজন এসছে বন্ধুরা, আর আসবে কালকে, এখন থাকবে সবাই, তো রাতের জন্য ভাবছি একটু শোল মাছ ধরে নিয়ে আসি। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, এবার রান্নাটা করব, তার আগে মশলা বাটতে হবে। আসলে মশলাটা বেটে নিই। এবার মশলাগুলো বেটে নিই, একটু বেশি করে ধনে দিচ্ছি আর জিরে। আমার কোনো কাজ নেই, তো ভাবলাম একটু হেল্প করি। হ্যাঁ, দুজনে মিলে রান্না করছি অনেকদিন পর, ফার্স্ট টাইম। মশলা যত মিহি করে বাটবে তত তরকারিতে স্বাদ হয়। একবারে মাছের মধ্যে দিয়ে দিলাম মশলা, শুকনো লঙ্কা। তরকারি স্বাদ পাল্টে যাবে আজকে, জেঠুর হাতে রান্না, জেঠু মেনু আজকে। এখন আর দেরি হয়ে যাবে আমার, ওই জন্য আমি মেনু পাল্টে দিলাম। এখন আর ঘ্যাটটা করবো না, উঠছে বাজে। লঙ্কাও বাটা হয়ে গেছে, মাছের মধ্যে নিচ্ছি, দিয়ে দেবো নুন, হলুদ আর কাঁচা তেল, পরিমাণ মতন লবণ, সর্ষের তেল। এবার মেখে নিচ্ছি। মাছ মাখালে কি সুন্দর একটা গন্ধ বেরোয় না, গন্ধটা খুব সুন্দর। মাখা হয়ে গেছে, এবার টিফিনের মধ্যে দিয়ে দেবো। এই মাছগুলো এবার সব টিফিনে দিয়ে দেবো। টিফিনে ধরবে তো? হ্যাঁ, এক টিফিন মাছ আছে। এই যে মশলাটা দিয়ে একটু জল দিলাম। এবার ওপর থেকে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো ভালো হয়েছে, ভর্তি হয়েছে লঙ্কা কটা। আর লাগবে না, এই লঙ্কা কটা নিয়ে যাচ্ছি। দেখাচ্ছে তো ওর, আমার সোনা রে কি সুন্দর রং করছে। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে। আমার দাদাও দেখেন কি সুন্দর রং করছে। বাহ বাহ বাহ, আমার সোনা দারুণ মিস্ত্রি তো। হ্যাঁ, দেখো দেখো, ওরে বাবারে, নেচে 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 এত সুন্দর উনানটা লিপেছি। এখন আর আগুন ধরাতে ইচ্ছে হচ্ছে না, আগুন ধরালে আবার কালি হয়ে যাবে।
এই হাঁড়িতে করে ভাপা করব। হাঁড়িটা বসাই দিচ্ছি, হাঁড়িতে জল দিয়ে দিই অল্প, এই লঙ্কা কটা দিয়ে দিচ্ছি, আটকাই দিই। এবার দিয়ে দেবো জলের মধ্যে। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো উপর থেকে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। প্রথম জোরে জাল দিয়ে হাঁড়িটা গরম করে নেব, তারপরে জলটায় জাল হবে, আস্তে আস্তে করে ভাপাটা সেদ্ধ হয়ে যাবে। জল শেষ হয়ে যাবে, আবার মাঝে মাঝে জল দিতে হবে, ওইটুকু জলে কিন্তু সেদ্ধ হবে না। আলু তো সিদ্ধ হয়ে গেছিল, ওই জন্য মাছগুলো দিয়ে দিলাম। এই ফুটতে চাই, খানিক পরে নামাই দেবো। দেখো কেমন হয়েছে, পাতলা পাতলা ঝোল। আজকে আমাদের পাতলা ঝোল হবে মাছের, আলু দিয়ে পাতলা ঝোল। এইখানে শুধু এইখানে দেবো, দেখো এইখানে একটুখানি, এখানে আমি ধরে ধরে দিই তোমাকে। না না গোটাটা না, গোটাটা না, এই দেখো ওই আমার মাছের ঝোল রেডি। ধনে পাতা দিয়ে দিয়েছে হাপিদা, ঢাকা দিয়ে দেবো। আর ওই ঘ্যাটটা পুঁই শাক শুধু না দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথাটা রেখে দিয়েছি, ওটা রাতের জন্য, রাতেও আরও বেশি লোক হবে। জানে তো ও শেফ, সব চেনে। ওইখানটায় না, বেশ জল শুকিয়ে গেছে, এবার আর একটু জল দিতে হবে। আস্তে আস্তে হোক, আমি ওইদিকে আর একটু কাজ বাগাই গে। দেখো পরে যে জলটা দিচ্ছি সেই জলটাও শুকিয়ে গেছে। এটা দিয়ে খুঁতিটা দিয়ে উঠে নামাই নিয়ে যাবে। বাবা কি গরম! হ্যাঁ হয়ে গেছে, নামাই দিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? রান্না বান্না কমপ্লিট করে সবাইকে নিয়ে বসে পড়েছি খেতে। মাছ দাও। মাছ ভাপাটা আর সঙ্গে আছে সজল আছে, রাজা আছে, নয়ন আছে, আর ये पतलू, ये पतलू পাতলু নেই, पतलू है। पतलू का उल्टा मतलब समझ जाओ आप लोग, ये पतलू है। রান্না বান্না কেমন হয়েছে বলো আগে? রান্না বান্না একদম ফাটাফাটি, সুন্দর। রান্না করে দিনি কেটা না না আজ হাবিদ রান্না করে মাছের ঝোলটা যেটা খেলাম, আমি হেল্পার ছিলাম। না কাতলা মাছের ঝোলটা দাও না, গন্ধ সামনে বেরিয়েছে, দারুণ সেন্ট। সব বলেছি, একটা একটা করে লঙ্কা দেবো। এই যে কেউ ঝাল দাও না, বেটে দাও না, হ্যাঁ বেটে দাও না, কেটে, হ্যাঁ সজলকে বড় বড় পিস দাও। আর দাও না, দাও বাস বাস, একটু ঝোল দাও। দেখো রিভিউ জানতে গেলে দাদা কাছে যেতে হবে, অত ভালোভাবে রিভিউ দিতে পারি না, ঠিক আছে? হ্যাঁ না না একটা কই মাছ দিলাম, একটা লাঠা মাছ দিই, লঙ্কা নেবে নাকি? না জ্বলে দিচ্ছে তাই অসাধারণ। গরমে এই ভাপাটা খুব সুন্দর হয়েছে, আর কই মাছটা যা বাবারে দারুণ স্বাদ। আমি একটা লাঠা মাছ পেয়েছি, একটা কই মাছ পেয়েছি, গুড টেস্টি। আমাদের পুকুরের কাকা বাবা দাদা ধরে নিয়ে যাচ্ছে। রাজা সজল কর যুক্ত একদম, তাই নয় না রে, কি বলছিস? কপিল ঠিক আছে, তাহলে তোমরা খাও। কি বলেছি? এই জাল মারলাম আমি, আমার দেওয়ার কথা ছিল, অমল চলে গেল। তো দেখো বন্ধুরা, ওই যে মাগুরা শোল পাইয়ে গেছে। বন্ধুরা সাইজ করে আবার হাত দিয়ে দেখাও। বন্ধুরা আমি ধরতে গেছিলাম মাছ, দেখুন আজকে আমি একা একা ধরেছি। আজকে কাজল দেখা শোলটা মরে গেছে। আর মেঘনাথ ওই মাছটা নিয়ে আয়, রুই মাছটা নিয়ে আয়। এই যে দাও, মেঘনাথকে পাটি দিয়েছি এটা কাটার জন্য, এটা ভাজা খাবো এখন ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে। এই যে দাও মাগুর মাছ দেখুন বন্ধুরা, শুধু মাগুরের না size না, মাগুর, ডিমে হ্যাঁ? মদ্দা আইডিয়া। মদ্দা মাগুর। হ্যাঁ এই যে দাড়ি, আর এই মাগুরটা দেখাও। এই যে দাড়ি,
ও আমি আল গাছটা হালকা তুলে দেবো। এই দেখো দাড়ি দেখছো কি সাইজ, একদম দেশি, একদম পিওর মাগুর মাছ। আর শোলটা দেখাও, শোলটা তো মরে গেল কেন? শোল রুই মাছ এখন জ্যান্ত আছে। রুই মাছ দেখা এদিকে নিয়ে, শোলটা এই দেখুন বন্ধুরা, রুইটা এখনো জ্যান্ত আছে, একটু আগে ধরে নিয়ে এলাম। শোলটা মারা গেল, এত বেঁচে থাকার কথা। স্যার এই শোলটি কেটে দে, মরে গেছে শোল। না না না, ওইটা রুই মাছটা খাবো এখন, ভাজা খাবো, রুই মাছ ভাজা খাবো। আমার কিন্তু ওইসব লোভ নেই, আমি না এটা নিয়ে চুচু খাইতে পারি। বাবা রে, কিরকম সাংঘাতিক বল সাংঘাতিক। ছিটকে দেয়। তো এখন রুই মাছ কাটা হচ্ছে বন্ধুরা, এইটা ভাজা হবে, তারপর খাওয়া হবে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, পটল ভাজা আর এই আপনাদের বললাম যে মাছ ভাজা, পুকুর দিয়ে মাছ ধরে এনে তবে ভাজা খাবো। তো দেখুন বন্ধুরা, পুকুর থেকে মাছও ধরে নিয়ে এসেছি ভাজা খাওয়ার জন্য। মাছ ভাজাও রেডি, গরম ভাতে মাছ ভাজা, গরম ভাত, মাছ ভাজা। আমি আর আমার বন্ধু এই দুজনে গেছিলাম এখন পুকুরে মাছ ধরতে। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা ভালো না, কালো ডালে কালো। হুম, অসাধারণ টেস্ট। ও আহা হা, এই মাছের যা স্বাদ বন্ধুরা, কি বলবো। টাটকা মাছ, রুই মাছ, আহা, অসাধারণ। মাছের টেস্টটা যেমন ভালো হুম, এই দিয়ে ভাত খাওয়া যাবে। ডাল পাতা ডাল পড়ে গেলে একটু দেবো না তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। গন্ধটা খুব ভালো। হুম, মেঘনাতে খাও নাই ভাত? বাঙালি বাড়ির সেরা ডাল একদম। আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে কিন্তু ডাল খুব ভালোই রান্না হয় বন্ধুরা। গরম গরম মাছ ভাজা, মুসুর ডাল, আবার কি এসছে দেখি। ওই মাছ আমাদের বাড়ির স্পেশাল কই মাছ ভাপা। অনেক কষ্ট করে ধরে নিয়ে এসেছি মাছ কালকে, খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে আজকের ভাপা। এই হলো স্বাদ। দাও কাতলা আছে। অল্প 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 অল্প, আর না 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 না, ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না হবে, আর যাও না গো। ব্যাপারটা খুব ভালো লাগে। ঠিক আছে টেস্ট। ব্যাপার ভালো আছে। আরেকটু। না 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 এই কটা, এই এ না আরো নে, তো খাই দেবো। মাছ ভাজা কিছু হবে না, করবো না। খেয়ে দেখি। তুই একদিন খাবি, কিছু হবে না। হুম আবার সন্ধ্যাবেলা আছে, বাড়িতে তো খেতে হবে না। বাড়িতে সন্ধ্যাবেলা স্পেশাল মেনু হবে। কই মাছ কেমন লাগলো? খাই নাই এখনো মাছ। খেতেই পারছি না এত মাছ। খাও খাও, আস্তে আস্তে খাও। খাও তো। খেয়ে শুয়ে থাকবি মাছ চুপচাপ। খাবা না, খাবা কি? পাতলা ঝোল কাতলা মাছের, এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। সুপার বন্ধুরা। আর বলে রাখি, আগামীকাল হোলি উৎসব, তো সবাইকে অ্যাডভান্স হোলি। আর সবাইকে কিন্তু আমন্ত্রণ রইল আমাদের বাড়িতে, আসবেন সবাই এখানে হোলি খেলতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে হোলিতে। ধন্যবাদ।